17 ডিসেম্বর 2024 অন্তর্বর্তী সরকারের নাম বদল করে তত্ত্বাবধায়ক সরকার করা হতে পারে বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার অধীনে আগামী নির্বাচন হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। বিএনপির সাথে প্রধান উপদেষ্টা যে বসলেন, এরপর আসিফ নজরুল কিন্তু খুব স্পষ্টভাবে বলেছেন যে জুনের মধ্যে নির্বাচন করা কিন্তু প্রধান উপদেষ্টার অঙ্গীকার। সংস্কারের প্রক্রিয়াটা তো চলমান, মানে আপনি পুরো সংস্কার যে আকাঙ্ক্ষা সে পুরোটা আপনি একবারে কমপ্লিট করতে পারবেন না, এবং এই চলমান প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। এটাকে জাতীয় ঐক্যমতের সরকারে পরিণত করে, মানে এরকম কোনো ভাবনা বা বাস্তবতাও আসলে আমরা দেখি না। আপনি নিশ্চয়ই দেখছেন, আমরা যদি বলি বিভিন্ন রাজনৈতিক দলের যারা রাজনীতিক আছেন তারা তো আছেনই, এর পাশাপাশি বিভিন্ন জায়গায় আমরা সাধারণ মানুষও বলছেন যে অন্তর্বর্তী সরকার আরো বেশি দিন থাকার চেষ্টা করছে, অথবা অনেকে বলছেন যে থাকুক। এই যে আলাপ আলোচনাগুলো চলছে, এই জায়গাটাতে একটি প্রসঙ্গ তুলি। অন্তর্বর্তী সরকার কি তত্ত্বাবধায়কে রূপান্তরিত হয়ে যেতে পারে, এমন কোনো সম্ভাবনা আছে? এমন কোনো আলাপ আলোচনা আপনারা কি শুনতে পারেন? আমি কেন প্রসঙ্গটি তুললাম, 17 ডিসেম্বর 2024 অন্তর্বর্তী সরকারের নাম বদল করে তত্ত্বাবধায়ক সরকার করা হতে পারে বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার অধীনে আগামী নির্বাচন হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। আসাদুজ্জামান বলেন, এই ব্যক্তিরা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে যখন তত্ত্বাবধায়ক সরকারে চলে যাবেন, ওনারা তখন তত্ত্বাবধায়ক সরকার হবেন। এটা সাংবিধানিক সাংঘর্ষিক কোনো জায়গা নেই। আপনার নিশ্চয়ই মনে আছে একরামুল হক সাইম জি। আচ্ছা, আমি তার আগে একটু বলি যে কনফিউশন গুলোর কথা বলবার যেটা হচ্ছে, কালকে কিন্তু বিএনপির সাথে প্রধান উপদেষ্টা যে বসলেন, এরপর আসিফ নজরুল কিন্তু খুব স্পষ্টভাবে বলেছেন যে জুনের মধ্যে নির্বাচন করা কিন্তু প্রধান উপদেষ্টার অঙ্গীকার। এই অঙ্গীকার কিন্তু আমরা বাস্তবায়ন করব, খুব স্পষ্ট করে বলেছেন, এবং বলেছেন যে কোন কোন উপদেষ্টা কেউ যদি এর বাইরে কিছু বলে থাকেন এটা আসলে বিচ্ছিন্ন করে বক্তব্য, এটা সরকারের বক্তব্য না। তো আমার মনে হয় সরকারের দিক থেকে, এবং প্রধান উপদেষ্টা কিন্তু বারবার বারবার একই কথা বলছেন, এবং যখন কারোর সাথে সৌজন্য সাক্ষাৎ হচ্ছে, প্রেস উইং থেকে যখন প্রেস রিলিজ দেওয়া হচ্ছে, তখন কিন্তু নিজ থেকেই এই প্রেস রিলিজে এটি উল্লেখ না করলেও কিন্তু প্রেস উইং পারতো বারবারই বলছে যে না, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আর মনে হয় যে কনফিউশন গুলো এক ধরনের কেন জানি একটা অজানা কনফিউশন তৈরি হচ্ছে, একটা অজানা আশঙ্কা রাজনৈতিক দলগুলোর, হয়তো কোনো কোনো রাজনৈতিক দলের মধ্যে রয়েছে। কিন্তু সরকারের দিক থেকে কিন্তু যেটি বলছিলাম যে এখানে যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে, সংস্কারগুলো যেহেতু সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য কমিশনের সংলাপ চলছে, এই সংলাপটি শেষ হলে মোটামুটি আমরা হয়তো একটা স্পষ্ট কিছু হয়তো দেখতে পাবো। একই সাথে নির্বাচন কমিশন যদি জুন জুলাইয়ের মধ্যে তাদের রোডম্যাপটা করে, তাহলে বিষয়গুলো হয়তো আরো স্পষ্ট হবে এবং কিছু কনফিউশন হয়তো দূর হবে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের কথা যেটা বলছেন, এটা আসলে এই ধরনের তো নানা আলোচনা হচ্ছে। অ্যাটর্নি জেনারেল কোন প্রসঙ্গে বলেছেন, বা তার আসলে এটা তার মন্তব্য নাকি তিনি এক প্রশ্নের জবাবে গত ডিসেম্বরের 17 তারিখ তিনি বলেছিলেন, তখনকার সময় তখনকার পরিস্থিতি বিবেচনায় তিনি একটি প্রশ্নের জবাবে বলেছিলেন। একরামুল হক সাইম, এটা হলো বিএনপির এক ধরনের দাবি আছে, দাবি করেছে বিএনপি সবাই, যদিও এই মুহূর্তে এই দাবিটি নেই। তারা বলছিলেন যে এই সরকার আসলে নিরপেক্ষ না, যেহেতু একটি রাজনৈতিক দল, নতুন যে রাজনৈতিক দল হচ্ছে এনসিপি, তাদের সরাসরি অংশীদারিত্ব, অর্থাৎ তাদের সাথে যারা যারা এক হয়ে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে কাজ করেছে, তারা এই সরকারে রয়েছে, দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে, সেই ছাত্রদেরই দল এনসিপি। সেক্ষেত্রে বিএনপি থেকে বলা হয়েছে যে নির্বাচনের সময় আসলে নিরপেক্ষ সরকার দরকার। এখন এই দাবিটি নিয়ে এখন খুব একটা আলোচনা হচ্ছে না। এই দাবিটি সামনে কতটা প্রকট হয় আরো, এবং একই সাথে সামনের পরিস্থিতির উপরই আসলে বলা যাবে যে তত্ত্বাবধায়ক সরকার আবার হবে কিনা। অর্থাৎ এমন যদি হয় যে হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটের কিছু হলো, সেখানে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হলেন, কিন্তু তার উপদেষ্টা পরিষদের একটা বদল হলো, এবং 91, 96 এবং 2001-এর ফরম্যাটেই একটা তত্ত্বাবধায়ক সরকার হয়ে ওই সরকারের একেবারেই মূল কাজই হলো নির্বাচন আয়োজন করা। এটা মানে কোনো কিছু অসম্ভব না, কিন্তু
এরকম সুস্পষ্ট কিছু আমরা দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। ইকরামুল হক সাইম, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। মানববন্ধু, আপনার কাছে আসি যে এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে সেই সরকারের অধীনে সংস্কার ও সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে জমা দেয়া লিখিত মতামতে এই দাবি জানিয়েছে তারা। মানবেন্দ্র দেব, আপনি একজন রাজনীতিক হিসেবে এই রাজনৈতিক দলটির এই দাবি কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। এই যে গণ অধিকার পরিষদ তো দাবি করতেই পারে, একটা রাজনৈতিক দল বা রাষ্ট্রের যে কোনো নাগরিক তার দাবি করতেই পারে। কিন্তু আমরা কমিউনিস্ট পার্টি এই দাবির সাথে মানে এখন পর্যন্ত একমত নই। তো সেটা হচ্ছে কি, আমরা সুস্পষ্টভাবে ঐক্যমত কমিশনে জানিয়েছি যে সুনির্দিষ্ট কিছু বিষয়, যে আমরা নির্বাচনটা কিভাবে অ্যাড্রেস করব সেই বিষয়ে কিছু সংস্কার, এবং আর সংস্কারের প্রক্রিয়াটা তো চলমান। মানে আপনি পুরো সংস্কার যে আকাঙ্ক্ষা, সে পুরোটা আপনি একবারে কমপ্লিট করতে পারবেন না, এবং এই চলমান প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। এবং তারই এই সংস্কারের ধারাবাহিকতা একটা নির্বাচন, দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচন, এবং নির্বাচনটা যাতে আমরা যে নির্বাচন প্রত্যাশা করি, জনগণ যে নির্বাচন প্রত্যাশা করে, সে তার ভোট দিতে পারবে, এবং এখানে পেশি শক্তি, কালো টাকা এবং এই স্বজনপ্রীতির এই জায়গাগুলোর কে রিমুভ করে একটা লেভেল প্লেইং ফিল্ড নির্দিষ্ট হবে সকলের জন্য। এবং ধরেন যে সেইটা করে একটা নির্বাচন করে এবং জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে এবং এই সংস্কারের প্রক্রিয়াটিকে চলমান রাখান, এটা হচ্ছে কি আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছে। এবং ধরেন যে গণ অধিকার পরিষদ এই বক্তব্য কত দিন পর্যন্ত আসলে সাস্টেইন করে, বা এটা তাদের চেঞ্জ হয় কিনা সেটাও দেখার বিষয়। কিন্তু এটা তো যে কেউ তার ওপিনিয়ন তো আসলে দিতেই পারে। এই বিষয়ে আসলে আমাদের যে এটাকে জাতীয় ঐক্যমতের সরকারে পরিণত করে এরকম কোনো ভাবনা বা বাস্তবতাও আসলে আমরা দেখি না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।